বিচ্ছেদ গানে যাব তার আগে দু চারটা কথা বলে নেই, ধৈর্য সহকারে একটু শুনবেন। আমার কাছে আরেকটি পয়েন্ট, আরেকটি কথা রেখেছেন। আমার নাম তন্নি, সকলেই তন্নি সরকার নামে চেনে। এই তন্নি নামের অর্থ, একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। ছোট করে বলে দিচ্ছি, তন্নি শব্দ ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল, এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা। অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা। এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই, তন শব্দের অর্থ দেহ। কিন্তু শাহজালাল বাবা একলা প্রিয় দুলাল হইল কোন গুণের কারণে? আমার আমার প্রশ্নের জায়গাটা ছিল এইটা। হ্যালো, ধন্যবাদ। অতি চমৎকার করে গান করেছেন, যাকে উসিলা করে, যার মাধ্যমে এখানে আমি উপস্থিত হয়েছি, সেই সোহাগ ভাই অত্যন্ত চমৎকার গান করেছেন, ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই সালাম সরকার সাহেব, গান এবং কিছু কথা অতি চমৎকার। বিচ্ছেদ গানে যাব তার আগে দু চারটা কথা বলে নেই, ধৈর্য সহকারে একটু শুনবেন। আমার কাছে আরেকটি পয়েন্ট, আরেকটি কথা রেখেছেন। আমার নাম তন্নি, সকলেই তন্নি সরকার নামে চেনে। এই তন্নি নামের অর্থ, একটা নামকে যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লাগবে। ছোট করে বলে দিচ্ছি, তন্নি শব্দ ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রগতিশীল, এবং আরবিতে বলা হয় মহান যোদ্ধা। অর্থাৎ তন্নি শব্দের আরবি অর্থ মহান যোদ্ধা। এর আধ্যাত্মিক অর্থ যদি বলতে যাই, তন শব্দের অর্থ দেহ, নি শব্দের অর্থ নিরঞ্জন, অর্থাৎ দেহের মধ্যেই নিরঞ্জন। এর আরো অনেক অর্থ রয়েছে, যেমন সুবিশিষ্ট, কোমল, নমনীয় ইত্যাদি। একটা নামের অনেক অর্থ হয়ে থাকে। তবে প্রশ্নটা, প্রশ্ন বলে আবার বলে এটা কোনো প্রশ্ন না, এটা আমার কাছে কোনো প্রশ্ন না। তন্নি এর সিধা সিধি কি বলে, চুন্নি। আমি কি চুরি করি, এটাই তো কথা নাকি? হাহু কিছু কইরেন, কিছু কইরেন। তন্নি এর সিধা সিধি হচ্ছে চুন্নি। নামটা কিন্তু আমার তন্নি, নাম কিন্তু আমার চুন্নি না। নাম যে বিকৃত করে তার কি গুনাহ হতে পারে বলেন? যে নাম বিকৃত করে তার কি? আমরা ছোটবেলায় শুনেছি, এখনো শুনি, যে নাম ভেঙ্গাইলে বলে তার কবিরা গুনাহ হয়। কই তুই আমার নাম ভেঙ্গাইছস, তোর কবিরা গুনাহ হবে, বলে না? নাম যে ভেঙ্গায় তাকে কি, তার কবিরা গুনাহ হয়। যাই হোক, নাম
এর সিধা সিধি চুন্নি চমৎকার। এতদিন অনেক জায়গায় অনেক শিল্পীদের সাথে গান করেছি, কিন্তু এরকম আনন্দ এরকম মজার কথা শুনি নাই। ধন্যবাদ জানাই। আসলে চুরি করা মহান বিদ্যা, যদি না পড়ি ধরা। আমাদের এদিকে কিছুদিন আগে একটা চোর ধরছে। হ্যাঁ, চোরকে ধরছে এক বেকল বেটায়। ধরে বলে, এইখানে কি চুরি করেছিস? চোরে বলে, আমি যাই চুরি করছি ভাই, তোর পায়ে ধরি, তুই কাউরে বলিস না। এই দুইজনের পারাপারি দেখা কিছু লোক আসছে যে এখানে কাহিনীটা কি, এখানে কি হয়েছে। আইসা ওই বেকল বেটায় বলতেছে, ভাই ও যে চুরি করছে এটা কাউরে কইেন না। এটা আমি কেন বললাম জানেন? বলতাছে, আমি সালাম সরকার, কাউকে কোনো শিল্পীকে আপনারা শুনছেন কোনো শিল্পীকে কোনো কথা শুনাইতে? আমাকে এত কথা শোনানোর পরে বলতাছে কোনো শিল্পীকে কথা শোনাই নাই। আজকে যদি ওনার সাথে গান না হইতো তাহলে আমি আসলে বুঝতে পারতাম না যে তিনি কোনো শিল্পীকে এই কথা শোনায় না। ধন্যবাদ, গুণী মানুষ। তারপরে আরেকটি কথা, যে প্রশ্নটা করেছিলেন সেই যোগ্য জবাব তিনি পান নাই। 40 বছর হওয়ার আগ পর্যন্ত তেমন জ্ঞান হওয়ার কথা না। আমি জানি সালাম সরকার সাহেব 40 বছর প্লাস নাকি। আমি যে গুণের কথা বলেছি, যে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, একটি গুণের কথা কিন্তু আমি বলেছি। আপনারা যারা গান শুনেছেন, আমার মনোযোগ দিয়ে কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন আমি একটা গুণের কথা বলেছিলাম। হয়তো এই গুণটা ওনার পছন্দ হয়নি, কিন্তু উনি তো 40 বছর প্লাস, উনি তো জ্ঞানী লোক। তাহলে আমার যে কথাটা হয়নি সেটা উচিত ছিল উনি বলে দেওয়া, তাই না? এটা বলে দিলে কি হইতো, আমাকে উসিলা করে এখানে অনেকজন আছেন, ওই কাহিনীটা আপনারা জানতে পারতেন, তাই না? ধন্যবাদ। আমি জানতে চাইবো যে এই কাহিনীটা কি, এটা আমার শোনা জরুরি। অনেক কিছু আমি জানি না, এখন আমার শিক্ষার সময়। এখন ওনারা যদি না শিখায় তাহলে পরবর্তীতে এই প্রজন্মটা এই গানটা ধরে রাখতে কি কষ্ট হবে না? তা আমাদের শিখাইতে হবে, আমরা যেন এই বাউল গানটাকে পরিপূর্ণভাবে, বাউল গান যেভাবে করা উচিত সেভাবে যেন করতে পারি, এটা কি শিখাইতে হবে। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, আমাদের শিখাইতে হবে। আমরাই তো ভবিষ্যৎ প্রজন্ম, তাই না? ওনারা যদি না শিখায় তাহলে তো আমরা শিখতে পারবো না। ধন্যবাদ। কথা ছোট করে রাখার চেষ্টা করেছি। বিচ্ছেদ গানের সময় রাত্র অধিক হয়েছে, ওই দিকে যাওয়ার চেষ্টা করব। রাধারমন দত্তের একটি গান দিয়ে শুরু করছি। আরেকটি কথা লক্ষ্য করেছি, বলছে আমার চোখ দুইটা ভালো না, চশমা ভাগ্যিস লাগাইছিলাম, নয়তো সর্বনাশ হয়ে যাইত। তো আসলেই চুরি আমি কিছু করি না, সাইদা যদি কেউ কিছু দেয় সেটাও ফেরত দিই না। ধন্যবাদ। আমি রাধারমন দত্তের একটি গান রাখছি। আমারে যে রেখে গেল কিন্তু শাহজালাল বাবা একলা প্রিয় দুলাল হইল কোন গুণের কারণে? আমার আমার প্রশ্নের জায়গাটা ছিল এইটা। তুমি উত্তর দিয়েছো খুব সুন্দর, এতে কোনো অসুবিধা নাই। কারণ মানুষের 1-2 করে যে 40 বছর হয়, 40টা হইল একটা স্টেট, একটা ক্লাস। 40 পর্যন্ত না গেলে মানুষের পরিপূর্ণ জ্ঞান হয় না। তোমার যেহেতু আরো অনেক দিন আছে, তুমি তো খালি জ্ঞান হইবার বুঝবাই। 40 হইলে বাদে গেলে খবর হইব যে ঠিক তো হয়েছি। আর আমি যে গানটা করেছি, সকল গোলমাল মিটে যাবে তারে দেখলে শোনো জোরে, দেখবি বলো কারে, এটা বুঝাইছি যে সে তোমার মতো, সে হইল তোমার মতো।
আর যদি এই যে মনে হয়ে দাও যে দুই বেকল আটকে যাইতেছে, লম্বা একটা বড়ইয়ের বিচি পাইছে, বিদেশি বড়ইয়ের, এইটার কয় তুই চিনস, কয় না, এইটার কয় তুই চিনস, কয় না, কইতে আমরা গ্রামের পণ্ডিতের বললো লই যাই গিয়া, এলা তুই তো কইতারি পণ্ডিতের বললো লইয়া গেছে, বিচিটা এত লইয়া এই পণ্ডিত কান্দে দিছে, কান্দে দিয়ে আসে দিছে, আসে দিয়ে আবার কান্দে দিছে। আমরা এই বিচির কথা কখন লাগতো না, আপনি 30 মাটি করে দেয়াইছ, এই 30 মাটির কথা কন গীতা পয়লা কেড়ে লই আসে দিলাই, যে আসে দিলাম তোর দুইটার মধ্যে একটা ছিললে না, এটা লাগে আসে দিছি, হয়তো 10 দিন পার হয়নি, যে পরে যে কান্দে দিলাই যে আমি যদি আসবে না থাকতাম না এই বিচিটা লইয়া তোরা কই গেলে, এই দুঃখে কান্দে দিছি, যে পরে যে আসে দিলেন কয় আমি নিজেও চিনি না। তুমি কথা বলছো ঠিকই, কিন্তু তুমি নিজেই বুঝো না। আজকে তোমার পালাগানটা কার সাথে? সালাম সরকারের সাথে। আমি গৌরব করি না, গৌরব করলে মাফ করে যে আমি বাড়ি মানুষ আর ছোট মানুষ যাই হই, শিল্পীর আমার দেখা মাত্রই কিন্তু অর্ধেক শক্তি আড়াই বা থাকে না। আর আমি এমন কোন চরিত্রের কাজ কেউ বলতে পারবেন কোন শিল্পীর কথা বলছি আমি কোনোদিন? এই অভ্যাস আমার নাই, কোনো বাদক না কোনো শিল্পীর না, যে যেমনি ভালো গাইতে দাও। তুমি আমার সাথীর সমতুল্য, মেয়ের সমতুল্য, তোমার আমি কি কইলাম? তুমি যদি ঘুরে গাইতে কো বাবা আমি কিছুই জানি না, আমি কি তোমার কইতাম কেটে জানো না যে এই শব্দে দাও? কাজেই আমার ছিল দুইটা চোখ খারাপ, এটার চশমা দেওয়া ছেড়ে দিছি, এই চশমা দেই না আর এই বিপদ বারণ করি না। আলাদা সেই মাদ্রাসা না পড়িলে, সেই মাদ্রাসায় না পড়িলে এলেম শিক্ষা তোর হবে দায়, ভালো করে পইরায় আয়গা নবীর মাদ্রাসায়। শোনো মন কই তোমায়, ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়। একটি মাদ্রাসায় আছে শ্রীহট্ট কামাল, সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা শাহজালাল। কত কানালুলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায়।
কত কানা লোলা বুবা ছাত্র সেই মাদ্রাসায় পাশ করায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে আজমির শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি খাজা মঈনুদ্দিন পীর ওরে সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায় সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় এই দুগাটা বাড়াও আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি বড় পীর মহিউদ্দিন পীর আরেকটি মাদ্রাসায় আছে বাগদাদ শরীফ সেই মাদ্রাসার সেক্রেটারি মহিউদ্দিন পীর সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায় সেই মাদ্রাসা পাশ করিলে পীরাউলিয়ার সনদ পায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় আরেকটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ ভক্তি পাবে ভজন করলে তার দূরে যায় সমন একটি মাদ্রাসায় আছে কামেল পীরের চরণ ভক্তি ভাবে ভজন করলে তার দূরে যায় সুমন সে মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায় পাইছে মূল্য রতন কয় কবি আবেদ মিয়ায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় কই তোমায় ভালো করে পড়গা নবীর মাদ্রাসায় শোনো মন কই তোমায় ভালো করে পড়গারে নবীর মাদ্রাসায়
এই গানটা হলো উপদেশমূলক। এটা তোমারে শুধু একটা উপদেশ দিছি না, যারা এলেম শিক্ষা করছে যারা বেরি কইছি, আমি নিজেরও কইছি যে তুইও গিয়া ফুরিয়ে আইগা বলা কাজে দেখি সরা কানে গুসা করে লাগে না। তবে যাক, এই 5-6 রাতের গানে গন্ডটা একটু ধরা। গত রাত আসলাম ঢাকা, তো যে কারণে গান গাইতে একটু কষ্ট লাগতেছে। এরপরও মানুষের লাগে কষ্ট লাগলে এটা কোনো কষ্ট না, মরে গেলে বালা। তো যাক, এইবার প্রশ্ন তো আর করণ যাইতো না, আর তার এমন কিছু জিজ্ঞাসা করণ যাইতো না যে বিপদ পাবে। তোমার নাম যে তুন্নি, নামটা কি তা? তুন্নি। এই নামটা সিধা সিধি মিলে একটা সুন্নি। নামটা হইল তুন্নি, এটা সিধা সিধি নামটা মিলে সুন্নি। আচ্ছা, সিধা সিধা মিলে সুন্নি। তুমি কি জিনিসটা মানুষের চুরি করো? তুমি মানুষের কোন জিনিসটা চুরি করো? তোমার নাম তুন্নি, তোমার সিধা সিধা মিলে সুন্নি, তুমি কি চুরি করো? একটু আদর করতা ছিল, খারাপ লাগলো সামনে। আচ্ছা, এই খালি কানলে কয়বার কান্তার ভাই, পানি তাও তো লাগবো। চোখের পানি আইতে আইতে বাদে ফেটে ফেটে দেওয়াইলে বাদে হতেন ভাই। কাজে একটু রং রস করি যাতে পানির সৃষ্টি হয়। জোয়ারের পানি রে, আয় আপনারা কে গেছে এই গানটা গাইছে, গাইলে আমার ব্যাটারি ইউজ হইব না, কি তৈব এটা চিন্তা নাই। আর কাছে আছে গানটা গাইলাম, অন্তত হাজারানি দিলাম বকশিস, খুশি থাকে তাও না। আমার লেগে কত পড়াই দিব মনে না রে। এমন সময় কোথায় রইল আমার বন্ধু সোনার চান রে, যৌবন জুয়ারের পানি রে, ওরে যৌবন জুয়ারের পানি রে। নতুন পানি
ভাঙ্গে নদীর কুল ও তার ভাষায় দুই কুল আষাঢ়িয়া নতুন পানি ভাঙ্গে নদীর কুল ও তার ভাষায় দুই কুল নারীর বসন্তে ফুটে নানান রঙের ফুল রে সন্তে ফুটে নানান রঙের ফুল রে যৌবন জুয়ারের পানি রে ওরে যৌবন জুয়ারের পানি রে লজ্জাপতির পাতা যেমন সইতে গেলেই মরে তারে না জানি কিসে ধরে লজ্জাপতি পাতা যেমন চইতে গেলেই মরে তারে না জানি কিসে ধরে অভাগিনীর তেমনি দশা বন্ধু নাই মোর ঘরে রে অভাগিনীর তেমনি দশা অভাগিনীর তেমনি দশা বন্ধু নাই মোর ঘরে রে যৌবন জুয়ারের পানি ওরে যৌবন জুয়ারের পানি দিয়া নৌকা ভাইয়া যাইর সুজন নাইয়া তারা উজান বাতাস বাইয়া
নৌকা বাইয়া যায় রে সুজন নাইয়া তারা উজান বাতাস বাইয়া জালালের দিন করবে পারি বাতিল বাতাস পাইয়া রে জালালুদ্দিন ধরবে পারি বাতিল বাতাস পাইয়া রে যৌবনে রে আরে যৌবনে রে আমার যৌবনে বলেন যার সাথে দাঁড়ানোর মতো যোগ্যতা নাই এমন ব্যক্তি যদি আমাকে কেস দেয় মামলা দেয় তাহলে এর জামিন কি হবে কিনা আমি জানি না। আপনারা এখানে যারা দর্শক আছেন জ্ঞানী গুণী লোক তাদের সামনে দাঁড়িয়ে যে দুটি কথা বলবো সেই দুঃসাহসটা আমি করতে পারি না। এরপরেও যেহেতু কথা রেখেছেন কথার পৃষ্ঠে কথা যদি না থাকে তাহলে বাউল গানের মজা থাকে না। তাই আমি কথার পৃষ্ঠে কথা স্বরূপ কিছু আলোচনা রাখব। তিনি যদিও মালজোড়া গান কিন্তু গানটা হয়ে গেছে গুরুপদের গান। গুরুপদের গান হইলে আমাকে অবশ্যই শিষ্য বা ভক্তের পদে গান রাখতে হবে, সেদিকে লক্ষ্য রেখে গান রাখবো। এবং উনি যে গানটি রেখেছেন অত্যন্ত মূল্যবান এবং চমৎকার একটি গান। গান থেকে আমার কিছু জানার বিষয় বোঝার বিষয় থাকবে। কেবলমাত্র গান শিখতেছি, আমার অনেক কিছু জানার বিষয়। আজকে এত বড় মহৎ মানুষ, ওনার পরশ পেয়েছি, ওনার ছোঁয়া পেয়েছি। আশা করি আমাকে উসিলা করে আপনারা এখানে যারা আছেন অনেক মূল্যবান তথ্য অনেক কিছু জানতে পারবেন। সকলেই ধৈর্য সহকারে এরকম ভালো পরিবেশ দিয়ে গান শুনবেন, এতটুকুই যথেষ্ট। সকলকে ধন্যবাদ। বন্ধনা গান করেছিলাম। বন্ধনা গান আমি আগেই বলেছি, বন্ধনা গানে শুধু যে পরিচয় তা নয়। বন্ধনা গানে আল্লাহ রাসূলকে স্মরণ করা হয়, পীর মুর্শিদকে স্মরণ করা হয়। এই বন্ধনা গান করে কেউ সারা রাত্র পার করতে পারে, কেননা যে অলি আউলিয়া আছেন তাদের নাম বলতে গেলে এক রাত্র এমনিতেই লাগে। এরপরেও যেটুকু না করলে নয় ততটুকু করেছি। এর মধ্যেও আমাকে একটি মামলা খাইতে হয়েছে। কি মামলা? সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল। এত এত অলি আউলিয়া থাকতে শাহজালাল প্রিয় দুলাল নূর নবীজির, এটার বিষয় কি এই সম্পর্কে কিছু কথা আমার উপর রেখেছেন, একটি কেস করেছেন। আমি চেষ্টা করব রাখার জন্য। তার আগে একটি গান শুনি।